ইরানের ভয়াবহ হামলায় এবার ধ্বংস হল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা। চলমান সংঘাতের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে তেহরান। দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইরানের আইআরজিসির নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার ANFPS-132 সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি সক্ষম এই রাডারটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। ২০১৩ সালে প্রায় $১.১ বিলিয়ন ব্যয়ে স্থাপিত এই রাডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো। আইআরজিসি দাবি করেছে, সফল হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। কাতারের কিছু কর্মকর্তা ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, দাবি সত্য হলে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এবং চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। এদিকে ইরানে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কনসুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকানদের যত দ্রুত সম্ভব এবং বর্তমানে চালু থাকা পরিবহন ব্যবস্থা ব্যবহার করে এসব দেশ ত্যাগ করতে পরামর্শ দিয়েছে। সতর্কবার্তায় যে দেশগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক টুইট বার্তায় দাবি করেছে, গত ২৪ ঘন্টায় তারা ১৫টি দেশের ভূখণ্ড বা স্থাপনায় হামলা চালিয়েছে। আইআরজিসির উল্লেখ করা দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, বাহরাইন, ওমান, সিরিয়া, সাইপ্রাস, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্য। চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বিশ্বের জ্বালানি করিডোর খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে আইআরজিসি। এতে হু হু করে বাড়ছে জ্বালানির মূল্য। ইউরোপের বাজারে গ্যাসের দাম ৩০% বৃদ্ধির খবর পাওয়া গেছে। লন্ডন আইসিইর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে আইআরজিসির বিবৃতি প্রকাশের পর ২০২৩ সালের জানুয়ারির পর এই প্রথম ইউরোপীয় এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি ১,০০০ ঘনমিটারে $৭০০ ছাড়িয়ে গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিভ মনে করেন, প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হতে পারে এবং তেলের দাম প্রতি ব্যারেলে আরও $১০০ ছাড়িয়ে যেতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের এই সংঘাত ৪ সপ্তাহের বেশি স্থায়ী হলে ইউরোপীয় ইউনিয়ন নতুন অর্থনৈতিক সংকটে পড়বে। আইএনজির কার্স্টেন ব্রোজেস্কির মতে, ওই অঞ্চলের তেল ও গ্যাসের উপর নির্ভরশীলতার কারণে ইইউ ইরানের সঙ্গে যুদ্ধের জটিলতায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেন বলেছেন, দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত ও জ্বালানি সরবরাহ কমে গেলে ইউরোজোনে মুদ্রাস্ফীতি ব্যাপক বাড়তে পারে এবং উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে। ফিনাম ফাইন্যান্সিয়াল গ্রুপের বিশ্লেষক সার্গে কাউফম্যান জানান, কাতার থেকে সরবরাহ দীর্ঘ সময় বন্ধ থাকলে ইইউ রাশিয়ার এলএনজির ওপর থাকা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।